ডিগ্রি বোঝার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাডজেক্টিভ বুঝতে হবে, কারণ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভে অবশ্যই অ্যাডজেক্টিভ কথাটা উল্লেখ আছে। তাহলে বুঝতেই পারছেন অ্যাডজেক্টিভ কেন বুঝতে হবে আমাদেরকে। তাই প্রথমে আমি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করি। আমাদের সকলেরই একটি অভ্যাস থাকে, যখনই আমরা কারোর সাথে দেখা করি আমরা প্রথমে অর্থাৎ মনের মধ্যে অনেক কমেন্ট আসে। কমেন্টগুলো কি কি? কমেন্টগুলো হচ্ছে আমরা বলি যে সে খুব ছোট, অর্থাৎ সে খুব খাটো, লম্বা, মোটা, এবং এরকম অনেক প্রশ্ন আসে। এই প্রশ্নগুলা তার মধ্যে থাকে, অর্থাৎ এই সবগুলোই হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা তার একটা গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, সে খারাপ ভালো এই সকল কিছু তো অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে। এখন অ্যাডজেক্টিভের আমি আরো সহজভাবে একটু বুঝাই। আসলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? Adjectives are words that are used to describe or modify nouns or pronouns. তো অ্যাডজেক্টিভ কারা? অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল শব্দ যারা নাউন এবং প্রোনাউনকে ডিসক্রাইব করে বা মডিফাই করে। ডিসক্রাইব or মডিফাই মানে হচ্ছে আমরা এখানে নাউন বা প্রোনাউন সম্বন্ধে খারাপ কথা বলতে পারে, ভালো কথা বলতে পারে, বা তার কোনো একটা অবস্থা সম্পর্কে বলতে পারে। কিরকম? আতিক ইজি, আতিক অসুস্থ। কে অসুস্থ? আতিক অসুস্থ। কার সম্পর্কে বলছে? এখানে আতিক সম্বন্ধে বলছে। আতিক কি? নাউন। তাহলে ইজি হয়ে গেল না? অর্থাৎ খুব সহজ। এখানে আতিক যেহেতু নাউন, তাহলে বুঝতে পারছি এখানে সাবজেক্ট সম্বন্ধে বলা হচ্ছে কে অসুস্থ? আতিক অসুস্থ। তাই অসুস্থ হচ্ছে আমাদের एडजेक्टिव, अर्थात इल होच्छे एडजेक्टिव। तो हम समझ गए कौन सा है एडजेक्टिव। अब देखते हैं दूसरा, रत्ना इज एरोगेंट। सो ये क्या चीज है? एरोगेंट मीन्स अहंकारी। सो आई टू मीन रत्ना इज एरोगेंट। हु इज एरोगेंट? रत्ना इज एरोगेंट। सो दिस इज वेरी इजी फॉर अस। नाउ आई कैन से Ratna is pronoun, not pronoun. This is noun. I hope you understand. Next, Mohsin is not healthy. Healthy means অর্থাৎ সুস্থ থাকা, অর্থাৎ not healthy মানে কি? সে হেলদি না, সে স্বাস্থ্যবান নয়। হেলদি মানে স্বাস্থ্যবান, not healthy মানে স্বাস্থ্যবান নয়। So এখানে কে স্বাস্থ্যবান নয়? Mohsin. What is this? This is a noun. I hope this is very easy now for you. Now there is Pranto. Pranto is handsome. Who is handsome? There is Pranto is handsome. অর্থাৎ এখানে হ্যান্ডসাম কে? প্রান্ত। তাই নাম সম্বন্ধে বলছে, তাই হ্যান্ডসামটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা যদি এখানে প্রান্তর বদলে হি দিই, তাহলে এখানে হি কে মডিফাই করছে। হিটা কি? হিটা প্রোনাউন। ইজি না? অবশ্যই ইজি। তো নেক্সট কি দেখুন, তুহিন ইজ কিউরিয়াস ফর টপোলজি পার্ক ভিডিও। এখানে কে টপোলজি পার্ক ভিডিও নিয়ে খুবই উৎসাহিত। দেখতে পাচ্ছি তুহিন। তাহলে এখানে আমাদের যে কথাটা বলা হচ্ছে কিউরিয়াস, তা কাকে সম্বোধন করছে? সম্বোধন করছে নাউনকে, তুহিনকে। তাহলে কিউরিয়াস অর্থাৎ কৌতূহল, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ ইজ ক্লিয়ার টু আস নাও। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড দিস। ডিগ্রি কি এমন জিনিস যেটা অ্যাডজেক্টিভে ব্যবহার হয়? ডিগ্রি শব্দটা আমি ফার্স্ট শুনেছিলাম ছোটবেলায়, যখন আমার জ্বর হয়েছিল। তখন আমার জ্বর যখন বেড়ে যেত, সবাই কিন্তু ভয় পেয়ে যেত। সো এই ডিগ্রিটা আমাদের একটা লেভেলকে নির্দেশ করে। কিরকম? 98.6 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের দেহের নর্মাল টেম্পারেচার। অর্থাৎ আমরা এই টেম্পারেচারকে পজিটিভ ধরতে পারি। যখন 98.6 থেকে একটু বেশি হয়ে যায়, তখন আমরা তাকে বলতে পারি কম্পারেটিভ, বা তার যখন 100 হয়ে যায় তাকে আমরা ধরতে পারি সুপারলেটিভ। আমি এভাবে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আসলে এই জিনিসটা আসলে কি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভকে আবার অ্যাবসলিউটও বলা হয়, অ্যাবসলিউট ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন তো আসলে এই ডিগ্রিটা কি জিনিস? একটা লেভেলকে নির্দেশ করে, একটা লেভেল এটা বাড়তে থাকে। এটাই হচ্ছে আমাদের ডিগ্রি।
যে আসলে ডিগ্রিটা একটা লেভেল নির্দেশ করে। লেভেলটা হচ্ছে এরকম ভাবে, অর্থাৎ একটা লেভেল যখন বৃদ্ধি পায় তখন তার ডিগ্রিটাও বৃদ্ধি পায়। সেরকম ভাবে আমাদের অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভেরও লেভেল বৃদ্ধি পায়। অ্যাডজেক্টিভের একটা লেভেল আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থ্রি কাইন্ডস: পজিটিভ, comparative, superlative. Again, positive, comparative, superlative. So there have these rules are rule number 1, rule number 2, absolute or positive degree. No other হবে এবং পজিটিভ ডিগ্রিতে very few হবে। কিছু বুঝলাম না কি হলো এখানে। আমি বলি শুনেন, পজিটিভ ডিগ্রি নো আদার দিকে থাকতে পারে, very few দিয়ে থাকতে পারে, কিন্তু দুটার অনেক পার্থক্য আছে। very few অর্থ হচ্ছে খুব কম, নো আদার হচ্ছে অন্য কেউ না। নো আদারের একটি বিশেষত্ব আছে, নো আদার সবসময় না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। পজিটিভের এটা একটা বিশেষত্ব নো আদারের। এবং দেখুন, নো আদার রুল 1 এ নো আদার থাকলে কম্পারেটিভে দেন এনি আদার দেন অল আদার। সুপারলেটিভে ইজ প্লাস দা প্লাস সুপারলেটিভ, ইজ প্লাস দা প্লাস সুপারলেটিভ, ইজি ইজি। তো বুঝলাম এখানে এ রুল 1 এ যারা যারা আছে তারা তাদের সাথে বিনিময় হবে। যদি কোনো সেন্টেন্সে নো আদার দেখি তাহলে আমি দেন এনি আদার বা দেন অল আদার দিয়ে করব। যদি কোনো সেন্টেন্সে আমি অর্থাৎ দেন এনি আদার বা দেন অল আদার দেখি তাহলে ইজ প্লাস দা প্লাস সুপ দিয়ে করব, বা ইজ প্লাস দা প্লাস সুপ থাকলে নো আদার দিয়ে করব। অর্থাৎ এভাবে কিন্তু এরা একটার সাথে একটা জড়িত। রুল 1 এর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এরা এক এক উপরে রুলস ব্যবহার করে কাজ করবে। ব্যবহার দেখাবো, একটু ওয়েট করি। পজিটিভ ডিগ্রি very few পজিটিভ। কম্পারেটিভ কি হয়? দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার। সুপারলেটিভে one of the, this is one of the major problems, one of the major, one of the মানে কি? অন্যতম। তো এখন আমরা একটু কয়েকটা বিষয় জানতে হবে। দেন এনি আদার অর্থ কি? অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার। তাহলে তারা সহজ হবে। তাহলে তাই দেখি এখন। দেখুন, ক্রিকেট is more exciting than some other games. some other মানে some মানে কিছু, তাহলে ক্রিকেট আরো কিছু খেলার চেয়ে উত্তেজনাপূর্ণ। বুঝলাম। দেন some other কি হবে স্যার? দেন few other মানে few মানে কি? কয়েকটি। তাহলে অন্যান্য কয়েকটি গেমের চেয়ে ক্রিকেট অনেক বেশি রোমাঞ্চকর। বা দেন মোস্ট আদারে আসে, মোস্ট মানে অনেক বেশি হতে পারে, তাহলে অন্যান্য খেলাগুলোর চেয়ে ক্রিকেট অনেক বেশি রোমাঞ্চকর। এটাও বুঝলাম। তাহলে আমরা বুঝলাম কম্পারেটিভে দেন এনি আদার, অর্থাৎ আমরা এগুলো বুঝলাম। কম্পারেটিভ দেন মোস্ট আদার, দেন ফিউ আদার এবং দেন সাম আদার। তাহলে বুঝে গেছেন। এবার আমরা দেখব নেক্সট নো আদারটা কিভাবে ব্যবহার। নো আদার লাভ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট এস প্যারেন্টাল লাভ। প্যারেন্টাল এটা আবার কি? প্যারেন্ট, প্যারেন্টাল, প্যারেন্টাল, প্যারেন্ট, প্যারেন্টাল, অর্থাৎ পিতামাতা থেকে এই শব্দটা, অর্থাৎ প্যারেন্টের এর একটা হচ্ছে প্যারেন্টাল। তাহলে আমরা কিটা অবশ্যই বুঝতে পেরেছি। এখন নো আদার থাকলে কোনো নয়, দেখেছেন? অর্থাৎ পৃথিবীতে আর কোনো ভালোবাসা পিতামাতার ভালোবাসার মতো মহান নয়, নিজার। অর্থাৎ নো আদারটা এইভাবে ব্যবহার হয়। তাহলে নো আদার লাভ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ প্যারেন্টাল লাভ। আর কোনো ভালোবাসা পিতামাতার ভালোবাসার মতো নয়, মহান, পিতামাতার ভালোবাসার মতো মহান নয়। অবশ্যই বুঝেছি। very few games are so exciting as cricket. খুব কম গেমই ক্রিকেটের মতো উত্তেজনাপূর্ণ। very few মানে খুব কম। তাহলে বুঝে গিয়েছি। নেক্সট, parental love is greater than any other love. any other পিতামাতার ভালোবাসা অন্য যে কোনো ভালোবাসার চেয়ে বেশি। তাহলে অন্য যে কোনো, দেন এনি আদার, দেন অল আদার মানে অন্য সমস্ত, এটাই পার্থক্য।
দেন এনি আদার এবং দেন অল আদার মধ্যে ইতরতার ভালোবাসা অন্য সমস্ত প্রেমের চেয়ে বড়। তাহলে আমরা দেখলাম রুল 1 এর কম্পারেটিভে দেন এনি আদার দেন অল আদার। পজিটিভ থেকে কম্পারেটিভ করব, পজিটিভ টু কম্পারেটিভ। আমরা প্রথমেই পজিটিভ টু কম্পারেটিভের রুলস পড়েছি। দেখুন রুল 1 এ আছে নো আদার থাকলে দেন এনি আদার এবং বেফিউ থাকলে দেন মোস্ট আদার দেন ফিউ আদার বা দেন শেষ দেন সাম আদার। আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবো, দেন এনি আদার বা দেন অল আদার আমাদের ইচ্ছা মতো। এবং এখানেও কম্পারেটিভ দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন সাম আদার যে কোনো একটা ইউজ করতে পারবো। যদি আমরা বেনিফিট দেখি তাহলে আমরা যে কোনো একটা ইউজ করব, নো আদার থাকলে যে কোনো একটা ইউজ করব আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে। যেহেতু আমাদের এখানে দেখুন যেহেতু নো আদার আছে সেহেতু কম্পারেটিভ অবশ্যই দেন এনি আদার হবে। দেখুন এটা কিভাবে করতে হয়, যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব তখন আমাদেরকে অবশ্যই পজিটিভের শেষে অর্থাৎ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এই অ্যাজ এর শেষে যে প্যারেন্টাল লাভ আছে সেই প্যারেন্টাল লাভ এই কথাটা সবার প্রথমে আসবে, অর্থাৎ অ্যাজ এর পরের অংশটি প্রথমে আসবে, তারপর ইজ হবে। আমাদেরকে সেটা অবশ্যই বুঝতে হবে এটা কি কোন পার্সন। দেখুন এটা যেহেতু থার্ড পার্সন সেহেতু ইজ হয়েছে, তো প্যারেন্টাল লাভ ইজ। তারপর আমাদের গ্রেটের কম্পারেটিভ হবে গ্রেটার, তারপর নো আদার থাকলে দেন এনি আদার হবে, তারপর নো আদারের পর অংশ লাভ ইন দ্য ওয়ার্ল্ড হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। अब दूसरा, very few games are as exciting as cricket. very few পর প্লুরাল হবে। তাহলে দেখুন এখানে আমি ব্লু কালার দিয়ে দেখিয়ে দিয়েছি। মনে রাখতে হবে সবসময় আমরা very few পরে প্লুরাল ফর্ম ইউজ করব, এটা মনে রাখতেই হবে। তাহলে অর্থাৎ কোথাও যদি আমরা very few দেখিস তার পরবর্তী অংশ অবশ্যই এরপর অবশ্যই প্লুরাল হবে। তাহলে দেখুন ভেরি ফিউ যেহেতু দেখলাম একবার, তাহলে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার দেন ফিউ আদার বা দেন সাম আদার যে কোনো একটা হবে। আমরা এখানে দেখুন দেন মোস্ট আদার ইউজ করেছি। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাজ এর পরের অংশটা ক্রিকেট সবার শেষে আছে, তাহলে ক্রিকেট আগে আসলো, তারপর ক্রিকেট যেহেতু আগে আসলো যেহেতু ক্রিকেট থার্ড পার্সন তাই ইজ হবে। তারপর দেখুন এখানে অ্যাজ এক্সাইটিং আমরা পড়েছিলাম যদি কোনো শব্দ শেষে আইএনজি থাকে তাহলে আমরা মোর এক্সাইটিং দিয়ে করব, কারণ দেখুন মোর, তাহলে ক্রিকেট ইজ মোর এক্সাইটিং, এক্সাইটিং এর কম্পারেটিভ মোর এক্সাইটিং। তারপর ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, তারপর গেমস ভেরি ফিউ এর পরের অংশ। এখানে যেমন নো আদারের পরের অংশ সেরকম এখানে ভেরি ফিউ এর পরের অংশ, দুটো কিন্তু পুরোপুরি সেম। এবার দেখুন নো আদার উড বার্নস সো প্রিটি অ্যাজ ইট, তাহলে অন্য কোনো উড এই কাঠের মতো পড়ে না, এটা অর্থ হচ্ছে এটা। এখন বার্নস এখানে বার্নসটা কি, এখানে কোনো দেখুন কোনো ইজ নাই, কোনো ইজ আছে এখানে ইজ ছিল আজ ছিল, কিন্তু এখানে কোনো ইজ আর কিছুই নেই। তাহলে বুঝবো কেমনে কোনটা ভার। এখানে যেহেতু বার্নসটাকে গাঢ় কালি দিয়ে অর্থাৎ নীল কালি দিয়ে একদম এই বার্নসটাকে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ এই বার্নসটা হচ্ছে আমাদের ভার্ব। এখানে এই সেন্টেন্সে এই বার্নসটা হচ্ছে ভার্ব। তাহলে নো আদার উড বার্নস সো প্রিটি অ্যাজ ইট। সো ইটটা আগে আসবে, কেন আমরা বলছিলাম অ্যাজ এর পরের অংশ ইট আগে আসলো, ইট। তারপর হবে আমাদের ভার্ব হচ্ছে বার্নস, যেমন এখানে ইজ হয়েছে তেমন এখানে হবে বার্নস, এখানে ভার্ব ইট বার্নস। তারপর আমাদের যে প্রিটি আছে প্রিটি ওয়াইটা আই হয়ে যাবে এবং ইয়া যুক্ত হবে, বুঝলাম পজিটিভ কম্পারেটিভ হচ্ছে প্রিটিয়ার। তাহলে ইট বার্নস প্রিটিয়ার। নো আদার থাকলে দেন এনি আদার, তাহলে হবে দেন এনি আদার। তারপর নো আদারের পর অংশ উড, তাহলে পুরোটাই সেম, শুধু পার্থক্য ছিল এখানে আমাদেরকে ভার্ব চিন্তা অনেকে কনফিউজ করে, তাই আমি এটা দেখিয়ে দিয়েছি। তাহলে সমস্ত কনফিউশন এখন শেষ। এবার নেক্সট দেখুন পজিটিভ অথবা কম্পারেটিভ টু পজিটিভ। আমরা এতক্ষণ করেছিলাম পজিটিভ টু কম্পারেটিভ, এখন করব কম্পারেটিভ টু পজিটিভ। দেখুন দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। কি বলছে যে তারা দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, তারা দেশপ্রেমিক এবং পরিশ্রমী। দে আর মোর, এখানে আমরা একটা কথা আবার বলি,
পজিটিভ হচ্ছে একজনের মধ্যে, অর্থাৎ যে কোনো একজনকে নিয়ে বলা। কম্পারেটিভ হচ্ছে দুজনকে নিয়ে বলা, এবং সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের মধ্যে একজনকে নিয়ে বলা। তাহলে এখানে দে আর মধ্যে তারা এখানে দুইজনকে নিয়ে তুলনা হচ্ছে, দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এখন দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এই বিষয়টা দেখুন ভালো করে, দে আর মোর, এটা কিন্তু এখানে আমাদের যে কম্পারেটিভ আছে ক্রিকেট ইজ মোর, দেখুন ক্রিকেট ইজ মোর এক্সাইটিং পর্যন্ত আছে, দেখুন এটার মতো ক্রিকেট ইজ মোর এক্সাইটিং, তেমন দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এখানে দেখুন ক্রিকেট ইজ মোর এক্সাইটিং হচ্ছে কম্পারেটিভ, অর্থাৎ কম্পারেটিভের ফর, অর্থাৎ এক্সাইটিং এর কম্পারেটিভ হচ্ছে মোর এক্সাইটিং এর কম্পারেটিভ মোর এক্সাইটিং পর্যন্ত এখানে আছে। আর দেন মোস্ট অফ দ্য গেমস এখানে লেখা আছে, কিন্তু এখানে দেখুন এখানে প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এর কম্পারেটিভ হচ্ছে মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, আর সুপারলেটিভ হবে মোস্ট প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। অর্থাৎ প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এর কম্পারেটিভ আমরা লিখেছি মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, কিন্তু কথা হচ্ছে এখানে দেন মোস্ট অফ দ্য কথাটা এখানে ছিল, কিন্তু এখানে দেখুন কিছুই নাই, খালি না, একেবারে খালি, এখানে কিছুই বলা নেই, দেন মোস্ট আদার না দেন ফিউ আদার। তাহলে আমরা কিভাবে লিখবো? এখন এটা একটা অনেক বড় প্রশ্ন। এখন কথা হচ্ছে আপনারা যদি কখনো দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার না দেখেন, তাহলে চেষ্টা করবেন যে যদি এটা অবশ্যই যদি এটা কম্পারেটিভ হয়, দেখুন এটা কিন্তু কম্পারেটিভ, মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এটা কিন্তু একটা কম্পারেটিভ। যদি কম্পারেটিভ হয় আমরা অবশ্যই নো আদার দিয়ে করতে পারি, ভেরি ফিউ দিয়ে করতে পারি, কিন্তু পার্থক্য হচ্ছে নো আদার থাকলে আমরা নো আদার পার্সন লিখলাম, ঠিক আছে। যদি আমরা নো আদার দিয়ে না করি ভেরি ফিউ দিয়ে করি, তাহলে হবে নো ভেরি ফিউ পার্সনস আর লিখতে হবে, তখন নো আদার পার্সন ইজ লিখতে পারবো না, অর্থাৎ সরি ওখানে তখন ভেরি ফিউ পার্সন ইজ হবে না, তখন হবে সরি নো আদার পার্সন ইজ আমরা এখানে লিখেছি। কিন্তু যদি আমরা ভেরি ফিউ দিয়ে করি তাহলে এখানে কিন্তু আমরা নো আদার দিয়ে লিখতে পারবো, অর্থাৎ তখন লিখতে হবে ভেরি ফিউ পার্সনস আর, তখন আমাদের লিখতে হবে ভেরি ফিউ পার্সনস আর, এটাই পার্থক্য। তখন লিখতে হবে ভেরি ফিউ পার্সনস আর অ্যাজ পেট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ আমরা তখন নো আদার পার্সন ইজ দিব বা ভেরি ফিউ পার্সন দিব, এখানে অ্যাজ দিতে হবে কারণ ভেরি ফিউ আছে, এখানে হবে আর অ্যাজ প্যাট্রিয়টিক অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস, এখানে ছিল ইজ, এখানে আর, কারণ এটা হচ্ছে প্লুরাল তাই আর হবে। তাহলে আশা রাখি আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। কম্পারেটিভ টু পজিটিভ করার ক্ষেত্রে আমরা এভাবে করব। এগুলো হচ্ছে ব্যতিক্রমগুলো, কিভাবে আমি সেগুলো সবগুলো আপনাদের সবগুলো আমরা দেখাচ্ছি। এবার নেক্সট সুপারলেটিভ টু কম্পারেটিভ এই জিনিসটা আরো সহজ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করাটা। এখানে দেখুন প্যারেন্টাল লাভ ইজ দ্য গ্রেটেস্ট লাভ ইন দ্য ওয়ার্ল্ড, কোন লাভ? পিতামাতার যে ভালোবাসা। তাহলে এখন দেখুন এখানে প্যারেন্টাল লাভ কথাটা এখানে যা আছে তা থাকবে, অর্থাৎ সুপারলেটিভ টু কম্পারেটিভ করার ক্ষেত্রে এখানে যেরকম আছে সেরকম রেখে দেবো, প্যারেন্টাল লাভ। এখানে আমাদেরকে পজিটিভের মতো অর্থাৎ লাস্ট থেকে নিতে হবে না, এখানে প্যারেন্টাল লাভ থাকবে, প্যারেন্টাল লাভ ইজ হবে, এখানে দ্য গ্রেটেস্টের বদল হবে গ্রেটার, কারণ দ্য গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ আর গ্রেটার হচ্ছে কম্পারেটিভ। আর যেহেতু এখানে ইজ দা আছে তাই হবে দেন এনি আদার, আমরা পড়েছিলাম না, দেখুন দা থাকলে দেন এনি আদার বা দেন অল আদার আমরা ইউজ করব। এবার দেখুন তাহলে আমরা এখানে দেন এনি আদার ইউজ করেছি, দা ছিল দেখে আমরা চাইলে দেন অল আদার ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। তারপর দেন এনি আদার লাভ ইন দা ওয়ার্ল্ড, এটাই পার্থক্য, আর কিছু না, শুধু এখানে গ্রেটার লিখবো আর দেন এনি আদার লিখলেই কাজ শেষ, ওয়ার্ক ডান। তারপর দেখুন এখানে নেক্সট হচ্ছে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস। Cricket is one of the most exciting games. Cricket is more exciting than most other games. কি করলাম? ক্রিকেট আছে, ইজ আছে, সব ঠিক জায়গায় আছে, শুধু ওখানে থেকে যেহেতু এখানে আমরা দেখছি ওয়ান অফ দ্য আছে
ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং যেহেতু আছে, তাই আমরা কি করব, আমাদেরকে এই ওয়ান অফ দ্য মোস্টের বদলে লিখতে হবে কম্পারেটিভ ফর্মটা। কম্পারেটিভ ফর্ম হচ্ছে এক্সাইটিং এর কম্পারেটিভ হচ্ছে মোর এক্সাইটিং, আমরা মোর এক্সাইটিং লিখছি। তারপর যেহেতু ওয়ান অফ দ্য আছে, তাই আমরা ইউজ করব দেন, অর্থাৎ দেন মোস্ট আদার গেমস হবে। ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার হবে। কেন হবে আমরা রুলসে বলেছিলাম, দেখুন দেন মোস্ট আদার থাকলে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার হবে। কখনো ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার, বেনিফিট থাকলে, অর্থাৎ এটা সবগুলো একই রুলস। অর্থাৎ পজিটিভ থাকলে আমরা পজিটিভ থাকলে আমরা কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার, দেন ফিউ আদার দিয়ে করবো, আর সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য দিয়ে করবো। এগুলো হচ্ছে আমাদের রুলসগুলো, এভাবে আমাদেরকে ফলো করতে হবে। এবার দেখুন ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট উড। বার্নসটা ভার বলেছিলাম, ব্লু কালার দিয়ে দেখেছি আমি এখানে। এখানে দেখুন ইট বার্নস বললাম, দ্য প্রিটিয়েস্টের বদলে হবে কম্পারেটিভ হবে প্রিটিয়ার। তারপর এখানে হবে দেন এনি আদার উড। কেন দেন এনি আদার হবে, কারণ এখানে দা আছে শুধু। ওয়ান অফ দ্য থাকলে আমরা দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন সাম আদার লিখতাম। যেহেতু এখানে শুধুমাত্র দা আছে, তাই আমরা লিখলাম देन एनी अदर। सो हम सब लोग समझ गए। अब नेक्स्ट है सुपरलेटिव टू पॉजिटिव। सुपरलेटिव टू पॉजिटिव ये और भी आसान है। कैसे, देखिए, पेरेंटल लव इज द ग्रेटेस्ट लव इन द वर्ल्ड। हम जानते हैं, অর্থাৎ আমরা জানি যে যখনই আমাদেরকে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে, অর্থাৎ when আমাদেরকে সুপারলেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে যাই হোক, আমরা একটা জিনিস দেখবো এখানে কি আছে, সুপারলেটিভ কি দা আছে নাকি ওয়ান অফ দা আছে। সবসময় দেখবো এখানে কি দা নাকি ওয়ান অফ দা। যদি দা থাকে একবার চোখ বন্ধ করে নো আদার, ঠিক আছে, তাহলে দেখুন নো আদার লিখবো। তারপরে এখানে যেই দ্য গ্রেটেস্ট আছে সুপারলেটিভ, সেই সুপারলেটিভের পরের অংশ লাভ ইন দ্য ওয়ার্ল্ড লিখবো। তাহলে নো আদার লাভ ইন দ্য ওয়ার্ল্ড লেখা শেষ। তারপর ইজ কেন লিখবো, কারণ এখানে ভার্ব আছে ইজ, তাহলে নো আদার লাভ ইন দ্য ওয়ার্ল্ড ইজ। তারপর অ্যাজ লিখবো, কারণ আমাদের এটাই আমাদের রুলস, পজিটিভ করার ক্ষেত্রে অ্যাজ হবে। তারপর গ্রেটেস্টের পজিটিভ গ্রেট হবে, আবার অ্যাজ হবে। আমরা চাইলে সো গ্রেট, অর্থাৎ ইজ সো গ্রেটেস্ট লিখতে পারি। আমি বলবো যে অ্যাজ লেখাটা বেশি ভালো, দুই জায়গায় আমরা অ্যাজ লিখবো, তাহলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ বিভিন্ন বিদেশি বইতে এই অ্যাজটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ধরা হয়েছে। তাই আমরা বলবো যে ইন দ্য ওয়ার্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ প্যারেন্টাল লাভ। এখন এই অংশটা শেষ, প্রথম অংশটা শেষে চলে আসবে যখন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব। তাহলে শেষ, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস। যখন আমরা ওয়ান অফ দ্য দেখব, তখন বেনিফিউটা প্রথমে হবে। ওয়ান অফ দ্য দেখলে বেনিফিউ হয়ে যাবে, দা দেখলে নো আদার হয়ে যাবে। খুব সহজ, এগুলো এইভাবে রুলসগুলো মনে রাখতে হয়। ওয়ান অফ দ্য থাকলে বেনিফিউ, শুধু দা থাকলে নো আদার। তাহলে বেনিফিউ থাকলে এখানে অবশ্যই প্লুরাল হবে। তারা দেখুন বেনিফিউ গেমস হয়েছে, কিভাবে হয়েছে দেখুন। এখানে ওয়ান অফ দ্যার পরে যে কম্পারেটিভ আছে, সেই কম্পারেটিভের পরের অংশ, সরি এখানে ওয়ান অফ দ্যার পরে মোস্ট এক্সাইটিং, এটা হচ্ছে সুপারলেটিভ। এই সুপারলেটিভের পরের অংশ হচ্ছে গেমস। তাহলে এখানে এই গেমসটা এখানে লিখলাম ভেরি ফিউ গেমস, এখানে আর হবে কারণ এটা হচ্ছে একটা প্লুরাল। তাহলে ভেরি ফিউ গেমস আর, তারপর সো লিখতে পারি বা অ্যাজ লিখতে পারি। আমি বলবো যে অ্যাজ লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তার কি বললাম, ভেরি ফিউ গেমস আর অ্যাজ এক্সাইটিং অ্যাজ ক্রিকেট। এই মোস্ট এক্সাইটিং এর পজিটিভ এক্সাইটিং অ্যাজ করতে হবে আমাদেরকে পজিটিভের ক্ষেত্রে। ক্রিকেটটা যেটা ছিল সামনে সেটা লাস্টে চলে আসবে। ইট বার্নস, বার্নসটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে মনে রাখতে হবে নো আদার দিয়ে শুরু হবে, কারণ শুধু দা আছে। তাহলে ইট অর্থাৎ নো আদার উড, এই প্রিটিয়েস্ট এই সুপারলেটিভের লাস্ট, সুপারলেটিভের পরের অংশটা এখানে চলে আসবে নো আদার উড। তারপর এখানে যেহেতু বার্নসটা হচ্ছে ভার্ব, তারপর হবে বার্নস। তারপর সো দিব না আমরা দিব অ্যাজ, দুটোই কারেক্ট। তাহলে অ্যাজ বেশি দিব, আমি বলবো যে অ্যাজ দেওয়াটা বেশি ভালো। তাহলে no other wood burns as pretty as it.
প্রিটিএস থাকলে আমরা এখানে প্রিটি দিব। আমি বলে রাখতেছি যে বিভিন্ন ভার্সিটি এক্সামে যদি আমরা সো ইউজ করি তাহলে কেটে দিবে, যেন বলছি যে সবসময় অ্যাজ এস ইউজ করাটা বেশি ভালো হবে। তাহলে বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট, এই ইটটা প্রথমে চলে আসবে, যেটা প্রথমে ছিল সেটা শেষে চলে আসবে, ইটটা শেষে চলে আসবে। তাহলে দেখছি নেক্সট হচ্ছে her husband was the most serious man she had ever met. এখন দেখুন, her husband was the most serious man she had ever met. এখানে একটা বিষয় আমি বলি, দেখুন এখানে কিন্তু দা আছে, তাই আমরা নো আদার ইউজ করব। নো আদার ম্যান কেন ইউজ করলাম, দেখুন এখানে মোস্ট সিরিয়াস এটা সুপারলেটিভ, এই সুপারলেটিভ পরের অংশ ম্যান শি হ্যাড এভার মেট এটা এখানে আসবে। তার ওয়াজ কেন হলো, দেখুন এখানে যেহেতু এই টেন্সটা পাস্টে আছে, তাহলে তার জন্য আমরা এখানে ওয়াজ ইউজ করব। তাই বলে রাখতেছি যে সবসময় দেখবো যে আমাদেরকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেই কোয়েশ্চেনটা প্রেজেন্ট নাকি পাস্ট। যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট দিয়ে করবো, পাস্ট থাকে পাস্ট দিয়ে করবো। যেহেতু এখানে ছিল পাস্ট তাই আমরা এখানে ওয়াজ ইউজ করেছি, তাহলে ওয়াজ অ্যাজ সিরিয়াস। সিরিয়াস কেন, ইজ দ্য মোস্ট থাকলে যেহেতু এই মোস্ট সিরিয়াসের পজিটিভ হচ্ছে সিরিয়াস, তাহলে অ্যাজ সিরিয়াস অ্যাজ অথবা অ্যাজ ডট অ্যাজ সিরিয়াস অ্যাজ হার হাজব্যান্ড। প্রথমটা শেষে, সবগুলো সেম। এখানেও দেখেন ওয়াজ past tense, he was one of the greatest saints in the world. কে greatest saint? he was। এখানে মনে রাখতে হবে ওয়ান অফ থাকলে আমরা জানি সবসময় ভেরি ফিউ হবে, কথাটা বারবার বলছি। ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ হবে, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য হবে, এই রুলসগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে ভেরি ফিউ সেন্টস, দেখুন এখানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এই সুপারলেটিভের পরের অংশ হচ্ছে ভেরি ফিউ সেন্টস দ্য ওয়ার্ল্ড, তাহলে লিখলাম ভেরি ফিউ সেন্টস দ্য ওয়ার্ল্ড। এখানে দেখুন একটু সমস্যা হবে, কি সমস্যা আমি বলি, এখানে যেহেতু ভেরি ফিউ আছে তাই আমরা এখানে কোনোভাবে ওয়াজ ইউজ করতে পারবো না। মনে রাখতে হবে ভেরি ফিউ পরে আর বা ওয়্যার হবে। এখানে কেন ওয়্যার হবে, কারণ এখানে যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্স আছে তাই এখানে ওয়্যার হবে। তাহলে ভেরি ফিউ সেন্টস দ্য ওয়ার্ল্ড ওয়্যার অ্যাজ গ্রেটেস্ট, গ্রেটেস্টের পজিটিভ হচ্ছে গ্রেট অ্যাজ হিটা হচ্ছে আমাদের প্রথমেরটা শেষে চলে আসবে। তাহলে এটাও বুঝে গেলাম, খুব সহজ না আমাদের এই ডিগ্রিটা। আমি সকল ধরনের কঠিন বিষয়গুলোকে আপনাদের কাছে তুলে ধরেছি যাতে আপনাদের পরীক্ষায় কোনো সমস্যা না হয়। আমি আপনাদেরকে 100% নিশ্চয়তা দিতে পারি যে এই রুলসগুলো, এই এক্সাম্পলগুলো যদি আপনারা মাথায় রাখেন, ইউ নেভার মিস্টেক, অর্থাৎ আপনারা কখনোই ভুল করবেন না। নেক্সট, নিড টু রিমেম্বার, অর্থাৎ কিছু বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। অফ অল থাকলে দেন অল আদার লিখতেই হবে, অফ এনি থাকলে দেন এনি আদার লিখতেই হবে। এই বিষয়টা কিরকম, দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স, গোলাপ সব ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর। দ্য রোজ ইজ লিখলাম, দ্য মোস্ট বিউটিফুল আছে, তাহলে এখানে দ্য মোস্ট থাকলে আমরা লিখবো এখানে দ্য রোজ ইজ মোর বিউটিফুল দেন অল আদার ফ্লাওয়ার্স, গোলাপ অন্যান্য ফুলের চেয়েও সুন্দর। তাহলে দেখুন মনে রাখতে হবে যদি আমরা কোথাও অফল দেখি তাহলে আমরা এখানে দেন অল আদার ইউজ করব, অফল থাকলে দেন অল আদার ইউজ করব, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। বাকি সবগুলো সুপারলেটিভ নিয়ম হবে যা যা আছে, শুধু এখানে অফল থাকলে দেন অল আদার, আর অফ এনি থাকলে দেন এনি আদার। দেখুন দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ এনি ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ মোর বিউটিফুল দেন এনি আদার ফ্লাওয়ার্স, গোলাপ যে কোনো ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর, গোলাপ অন্য যে কোনো ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর। এবার ধরুন চে মানে হচ্ছে কম্পারেটিভ, এই চে মানে হচ্ছে কম্পারেটিভ। আশা রাখি বুঝতে পেরেছেন। আরো কয়েকটা রুলস দেখি। মোর রুলস, সারা ইজ শর্টার দেন মহসিন,
সো ইউ হ্যাভ টু ইউজ মহসিন ফার্স্ট। মহসিনটা আগে আসবে, এইসব রুলসের ক্ষেত্রে মহসিনটা আগে আসবে। যেহেতু এখানে দেন আছে, শুধু দেন আছে, তাহলে আমরা কি করবো, মহসিন ইজ নট অ্যাজ, ইজ হবে নট অ্যাজ হবে, এখানে এই জিনিসটা লিখতে হবে ইজ নট অ্যাজ। যদি পাস থাকতো অর্থাৎ ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম মহসিন ওয়াজ নট অ্যাজ। যদি ইজ ছিল আমরা লিখবো মহসিন ইজ নট অ্যাজ। তাহলে এখানে হবে শর্ট থাকলে শর্ট আর অ্যাজ, আর এখানে সারা এটা প্রথমে চলে আসবে। আর এই তাহলে আমি এখানে একটু ভুল বলেছি যে এখানে সারাটা কি আসবে, সারাটা শেষে চলে আসবে, এই লাস্টটা ফার্স্টে আসবে যখন আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব। দেখুন আমরা কিভাবে চিনবো এটা যে আসলে একটা কম্পারেটিভ। এখানে যখন দেন আছে আর এখানে আছে অ্যাজ, অ্যাজ অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ। এখানে দেখুন শর্টারের পজিটিভ হচ্ছে শর্ট। তাহলে এভাবে আমরা করবো মহসিন ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ সারা। অ্যাট লিস্ট থাকলে ভার্বের পরে নট যুক্ত করে সুপারলেটিভ বা কম্পারেটিভ করতে হবে। সাম পয়েটস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। এখন দেখুন টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট পয়েট। তাহলে আমরা বুঝলাম, দেখুন অ্যাট লিস্ট থাকলে অবশ্যই নট দিয়ে কি করতে হবে, আমাদেরকে সুপারলেটিভ বা কম্পারেটিভ করতে হবে। যদি এখানে অ্যাট লিস্ট না থাকতো আমরা লিখতাম টেনিসন ইজ দ্য গ্রেটেস্ট পয়েন্ট। যেহেতু এখানে অ্যাট লিস্ট চলে এসেছে তাই আমরা লিখবো টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট পয়েন্ট। এখানে সাম পয়েন্টস লেখা যাবে না, এটা লিখলে হবে না, ঠিক আছে, সাম লিখলে হবে না। টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট পয়েন্ট। এবার নেক্সট দেখি, লেস থাকলে নট সো বা নট এস, আমরা নট এসটা বেশি ইউজ করবো, এটা বলে রাখছি। এবার আমি একটু পার্থক্য দেখাই, এখানে লেস এখানে নট লেস, লেসের বিপরীত নট লেস বা নো লেস। এখানে লেস আর নট লেস দুটো কিন্তু একে অপরের বিপরীত, তাই এদের যে রুলসটা হবে তাও একে অপরের বিপরীত। লেস থাকলে যদি নট সো বা নট এজ হয় তাহলে এখানে নট লেস থাকলে শুধুমাত্র এজ হবে, এই নটটা হবে না। যেহেতু এখানে যখন লেস ছিল নট এজ হয়েছে, যখন এখানে এই লেসটাই যখন নট লেস হবে তখন এখানে আসবে এস। আর এখানে দেন থাকলে তো সবসময় এস, এখানে দেন থাকলে এস। এখানে সামিয়া ইজ লেস শর্ট দেন